থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরি আমার দিকে যাবে বয়া আমি দিন ভিখারি পারের করি ফেলাইছি হারাইয়া দিন বন্ধুরি আমার দিকে যাবে বয়া হোম শিশিরে কত জনাই নিলে তুমি জানিতে বয়া হোম শিশিরে কত জনাই নিলে তুমি জানিতে বয়া আমি ঘাটি বেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আল্লাহর প্রশংসা করি, আল্লাহর প্রশংসা করি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক যে আল্লাহ পাক রোজা রাখার তৌফিক আল্লাহ পাক দিলেন, রহমত বরকতের মাস, আর এই রহমতের বরকতের মাসে তারাবির নামাজ যেন আদায় ঠিক মতো করতে পারি। তারাবির নামাজ আদায় কেউ করবে না, ডানা কাটা পাখির মতো তার রোজাটা কিন্তু হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল আর মঞ্জুর আল্লাহ পাক যেন করেন। তারাবির নামাজের সময় প্রায় আমাদের কাছাকাছি। তারাবির নামাজের পরে আমাদের মাহফিল কিন্তু চলবে। আমরা মাসে একটা বার চিল্লা দেই, মনে আছে? আগে মাসে 2 দিন চিল্লা দিতাম, তাও তো একদিন কমিয়ে দিছি, একদিন চিল্লা দেই, মাসে একদিন চিল্লা দেই। যদি তবলিগ জামাতে যাইতেন তো 1 মাসের চিল্লা দেওয়ান লাগতো, 1 মাসের চিল্লা দেওয়ান লাগতো। বাড়িতেও যান, আবার সংসারও পালন করেন, মাসে একটা রাত এখানে এসে জিকির আজকে করেন, তাও খালি বাড়িতে যাবেন না, খালি ফালাফালি করেন। ঘটনাটা কি? একটু যতক্ষণ পর্যন্ত থাকবেন আলেম ওলামারা বয়ান করবেন, কথা বলবেন, সওয়াবের মিটার উঠতেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত যেভাবে পারেন আল্লাহ পাকের প্রশংসা করেন, আল্লাহর জিকির করেন, গুণগান পড়েন। একটুখানি আলেম ওলামা আছেন, বড় বড় আলেমী দিন আছেন, আমি যাওয়ার পরেও তারা বয়ান করবেন। মাহফিলের কিছু কাজও আমাদের থাকে। যতক্ষণ পর্যন্ত মাহফিল চলে ততক্ষণ পর্যন্ত বৈশা থাকবেন। আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে। ফেরেশতারা এখানে অসংখ্য ফেরেশতা আছে, আমাদের আশেপাশে ফেরেশতা আছে। আর আপনাদের মুরিদ ভাই যারা যারা জিন ভাই আছে, এরাও কইল আছে। হ্যাঁ, মুরিদ জিন ভাই হেরাও কিন্তু আছে। জিনের খেলা খেলাই নাই তো বোঝেন না কোনো কিছু। কথা খেয়াল করছে দিমুকুল গাড়ির মধ্যে চাপে একটা চুঙ্গি আছে না, চুঙ্গি, বাঁশের চুঙ্গি দিয়া ওই যে নক্কার উত্তাও রনারি মনে করছে মানিগঞ্জ পিছিয়ে গেলে এমনি খেলায় ওগুলো আমরা ওই রাজ্যে আমরা চলাচল করি না, আমরা ওই রাজ্যে চলাচল করি না। আমরা হলে আলাদা হিসেবের একটা চলাচল আমরা করি, আলাদা হিসেবে চলাচল করি। তাছাড়া আমার খবর দেন, কেউর কাছে কোনো জিন টিন যদি থাকে 2, 4, 500, 1000 ও চ্যালেঞ্জ করুক, ও ধৈর্য রাখুক, ওয়ার্ডে আমি নিয়ে হন দিয়ে পারি নাকি। খবর করে দিলাম ঢাকার বুকে, খবর সরিয়ে দেন। 2, 4, 5,500 যদি কেউর কাছে থাকে, দিন তারিখ ঠিক করুক, ওয়ার্ডটি ধরে রাখবে, আমি ওয়ার্ডটি নিয়ে আসুন ইনশাআল্লাহ তাআলা, নিয়ে আসুন। অরিজিনের নামও জানা লাগবে না আমার, খালি ওই বেটাটার নাম জানলো, খালি লোকটার নাম জানলো। তো লোকটার নাম কি? ও বলে কতগুলো জিন পালে, ওই লোকটার খালি নামটা আমার কাছে দিবেন, ওর হুইয়া হ্যাপে নিয়ে হবে ইনশাআল্লাহ তাআলা। দেহু বাইন্দা কেমনি করে রাখা পারে এই সমস্ত দুনিয়াদের মধ্যে আমরা যাই না। কেউ চ্যালেঞ্জ যদি করে, চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি আনম আইনা বাইন্দা থু, তুই পারলে মিস ছুটে দিই কত পারো। এরকম কোন কবিরাজ, কোন পিসাব কেউ যদি সারা বাংলার জমিনের বুকে, ঢাকার বুকে কেউ যদি থাকে, আমি চ্যালেঞ্জ করলাম, আমার চ্যালেঞ্জ গ্রহণ করি। এই ফেসবুকের মধ্যে যাইতেছে আমার বয়ান, আমারও আজ যাইতে হবে, চ্যালেঞ্জ করলাম। তোরটা ধরে রাখবি, আমি তোদের তাই নাই নাম আনার পর আমি বাইন্দা তুই নিবি দিয়ে পারসটা কি যায় দেহে তো চ্যালেঞ্জ হয়ে যাক। দেখি খেলে ঘাটে পথে ঘুরি তো ঠিক পাও না কিছু। এই সমস্ত জিনিস আমরা কি করি না, এটা তো আলাদা একটা জগতের ব্যাপার। এই সমস্ত দুনিয়ার পেঁচাঘুচি বাদ দিয়ে থয়ে তো আমরা সঠিক রাস্তার মধ্যে চলতেছি নাকি? কম
জিন্দে খেলাখেলি হ্যান ত্যান দিয়ে পয়সা পেতে কামানো গেলে তো 2 নম্বরই কাজ, জায়েজ না, এটা দুনিয়াদারি কাজ। এটা এই সমস্ত যারা করে দুনিয়াদারি কাজ, সাবধান, ওদের কাছে আপনারা যাবেন না দুনিয়া হাসিলের জন্য। দুনিয়াই হাসিল হবে, আখিরাত হবে না এটা। কিন্তু তারা যদি আমার সাথে চ্যালেঞ্জ করে, যত বড় কবিরা, যত বড় ফকির, আমার কথা রেকর্ড, কেরা বাংলা জমিনের বুক আছে, তোর নাম ঠিকানা ক, খালি তোর কাছে কয়টা আছে হেডার নাম, তোর নাম কো, আগে তোর নাম কবি, তোর কাছে যে কটা আছে উইরা চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর হে কটার আমি বান্ধব, তুই পারলে নিবি। আসো কোন পীর সাহেব, কোন কবিরাজ বাংলার জমিনের বুকে, কথা রেকর্ড আছে, পেপারে দিয়া দে, ইনকিলাব পেপারে দিয়া দে, উড়িয়া নিয়ে আসো ইনশাআল্লাহ তাআলা। আর তুই পারলে আমারটা নিস, দেখি কতদূর পারস। আল্লাহ পাক জানি কবুল করে না। এই সব কিছু বাদ সাদ দিয়া চক্ষু বন্ধ করে জিকির করি, কথা খেয়াল করছেন? আর যে কই যে দরবারে মাদ্রাসায় দিন, মসজিদে দিন 200, মাদ্রাসায় দেন, বিল্লা ফান্ডে দেন, এতিমখানা আছে কিছু দিন দান টান করে, আবার নিজেরা সংসার যা গঠন করি, কথা খেয়াল করছে, এইগুলি আমরা করি। তাছাড়া কি অন্য জগৎ থেকে আমরা খালি ঘুরি নাকি? যদি ঘোরা শুরু যদি করি, তাহলে তুমি কত নম্বরের বিলিয়ার? আমরা তো পীরগিরি করার সিস্টেম যাই না, পীরগিরির মধ্যে নামছে। আর মেলায় মানুষ তো গদির মধ্যে থেকে পীরগিরি করতেছে, অত না যাই নাই করতেছে। আবার তো এর কাহিদাকে মায়ের কাজ কোন জায়গায়, এটা যাই রে, তো আমরা ভিতরে ঢুকতে, আমরা যাই রে ঢুকছি। তাছাড়া আমার পিছনে যে শত্রু, হাইয়ের মানুষ শত্রু, জিন শত্রু, মারাদার শত্রু, মেলায় পীররা শত্রু, আমার মানে সমানে চালানোর পর চালান করতেছে। কিছুই আমি ড্যামকে, আর আমি তো গাড়ি না ঘুরি, ওয়াজ করতেছে, যাইতেছে খাইতেছে, আমার কোনো তাবিজ কবজ নাই, মান যাই কোনো হুইতামিতাই কোনো কিছু নাই। এরপর তো পারতা সত্তা দিন থাকতে মানুষ হয়ে যা, যে কটা পাঠাবি আমার কাছে ব্যক্তির বাইন্দা থেকে মুরিদ বানাবো, মনে রাখেন। আর পাঠাইস না, আর পাঠাইস না। মানিকগঞ্জের পীর অন্য হিসাবের, আমরা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে অন্য রাজ্যে চলাচল হ্যানত্যান করে পীরগিরির মধ্যে আমরা নামছি, বুঝ যাই আমরা নামছি ইনশাআল্লাহ তাআলা, ঠ্যাং ঠুং শক্ত করে নামছি ইনশাআল্লাহ তাআলা। কাজে এক আল্লাহর কাছে মাথা নত করো। কাজে এই সমস্ত জিন ফিন হ্যানতেন ইগিনা হলো আমাকে ঠ্যাঙ্গের নিচে, ইগিনা আমরা হলাম আমাকে চালায়, আমরা হলাম রাজা বাদশাহ, ওরা কারা? মানুষের অধীন হলো ওরা। মানুষকে আল্লাহ পাক, আমাদের মধ্যে নবী রসুল আছে, নামাজের পীর, ইটা হ্যানতেন, জিনের মধ্যে কি তাই আছে? ওরা খায় কয়লা, আর হলো আড্ডি। আমরা গুস্ত হয় আড্ডি ফালাই, ওরা হে আড্ডি খায়। আমরা রুটি ভাইজা কয়লা ফালাই দিই, কয়লা ওরা চাইটা খায়। শক্তি তো আমাদের কাছে, আমরা শক্তি বোতলে ভরে রাখতে পারি, গাছের মধ্যে বান্ধা রাখতে পারি, জ্বালাই দিতে পারি, এই শক্তি তো আল্লাহ মানুষ দিচ্ছে। কাজে যারা এগিয়ে নেয় সমস্ত কারবার করো, মনুষ্যত্বের মর্যাদা ওই জিন্দের ঠ্যাঙ্গের নিচে বিকাইয়া দিচ্ছে। সরব লজ্জা করো না, তাগতে পয়সা পাতি হ্যান্টের টাকা খামিয়া খাও, ছোট লোক, আল্লাহর কাছে যাইতে পারো না? যে আল্লাহ গোটা বিশ্ব পৃথিবী যিনি সৃষ্টি করলেন, সকল কিছু যিনি দিলেন, ওই আল্লাহর কাছে মাথা নত করি, ওই আল্লাহ আমাদেরকে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।